এই যে তারেক জিয়া আজকে বাংলাদেশে ফিরেছে, তার সাথে একটা বিড়াল নিয়ে এসেছে, আপনারা কি জানেন? নাম হলো জেবু। এই জেবু নামে বিড়ালটাকে 12 ঘন্টা প্লেনে উঠাইয়া লন্ডন থেকে বাংলাদেশে আনা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কত সৌভাগ্যবান বিড়াল, চিন্তা করছেন? ও জীবনে ভাবছিল প্লেন চড়ে বাংলাদেশে যাব। আমি কেন বললাম, ওই জেবু বাংলাদেশে আসার আগেই ডাক্তারও দায়িত্ব দিছে বাংলাদেশের আবহাওয়া কেমন, ও ম্যাচ করতে পারবে কিনা, অসুস্থ হবে কিনা, কোন কোন খাবার খাবে, কোনটা কোনটা খাবে না। জেবুর খাবার তালিকা রেডি, চিকিৎসার তালিকা রেডি। একেবারে মহা সৌভাগ্যবান যেই আল্লাহ লন্ডন থেকে বিড়াল বাংলাদেশও তাই নিয়ে ভিআইপি খাবার খাওয়াতে পারে। রিজিকে লেখা থাকার কারণে আল্লাহ আপনার রিজিকে যদি খাবার লেখা থাকে হারাম খাইয়েন না, এতটুকু বিশ্বাস রাখেন, আপনি না খাইয়া মারা যাবেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, রিজিক যেখানে যার যতটুকু লেখা আছে ততটুকু আপনি পাবেন। হারাম উপার্জন করেছেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পেট মোটা হয়েছে, ফিট হয়ে পড়ে আছেন, এত ক্ষুধো, ডাক্তার বলছে যে খবরদার এক মুঠ ভাতও মুখর দেওয়া যাবে না। কথা কন না গা? টাকা ঠিকই আছে, ভাত আছে, বিরিয়ানি আছে, খাবার সুযোগ নেই। তার মানে বোঝা গেল রিজিক যতটুকু লেখা আছে ততটুকু কে দেবে? তবে যে জেবু নামক সৌভাগ্যবান বিড়ালকে বাংলাদেশে আনা হলো, অনেকে আবার সমালোচনা করতেছে, আমি বলবো না, সমালোচনা নয়। বিড়ালকে মহব্বত করেছে, কারণ কি 17 বছর এক একটা বাড়ির মধ্যে বন্দি ছিল। আমরা 18 কোটি জনগণ ওর সাথে ছিলাম, ওই বিড়ালকে নিয়েই সময় পার করছে। একটা মহব্বত ভালোবাসা তার সাথে হতেই পারে। তার কারণ বিড়ালকে মহব্বত করা শরীয়ত বিরোধী না, বরং কোনো কোনো হাদিসে পাওয়া যায়, যদিও বর্ণনা দুর্বল, কোনো কোনো হাদিস দ্বারা বিড়ালকে মহব্বত করা সুন্নাত। যেরকম কি আমার নবী বিড়ালকে খুবই পছন্দ করতেন। এমনকি রসুলের একজন সাহাবী ছিল আবু হুরাইরা, নাম শোনেননি? এর নাম কিন্তু আবু হুরাইরা ছিল না, নাম ছিল আব্দুল্লাহ। ওকে আমার নবী ভালোবেসে ওই বিড়াল নিয়ে সারাদিন ঘোরাফেরা করে, এই জন্য আবু হুরাইরা বলে ডাক দিয়েছিল, এর নামই আবু হুরাইরা। তাহলে সাহাবীরা বিড়ালকে মহব্বত করেছে, নবীরও মহব্বত ছিল। বিড়ালের প্রতি যদি আমাদের মহব্বত থাকে কোনো সমস্যা? একটা হাদিসে এসেছে একটা বিড়ালকে মহব্বত করার কারণে একটা মহিলাকে আল্লাহ জান্নাত দেবে। আবার একটা বিড়ালকে কুকুরকে শীতের মধ্যে বেঁধে রেখে খাইতে দেয় নাই, মারা গেছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। সুতরাং জীবে যে দয়া করে আল্লাহর সে দয়া পায়। হে কোনো সমস্যা? আপনি জীবকে দয়া করতে পারেন। তবে তারেক রহমানকে বলি, আপনি কুকুরকে যতটা ভালোবাসা দিয়েছেন, মানুষ হল আশরাফুল মাখলুকাত, এই দেশের 18 কোটি জনগণকে তার চাইতে বেশি ভালোবাসা আপনার দিতে হবে। দল বিরোধী দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, আপনি যে ঘোষণা দিয়েছেন সবাইকে নিয়ে শান্তিময় দেশ গঠন করব, এটার আমরা প্রমাণ পাইতে চাই। প্রত্যেকটা মানুষের হক এই জমিনে কায়েম করতে হবে। আর হাজিকে হত্যা করলো কারা? বিএনপি যদি ক্ষমতায় আসে আমার দাবি থাকবে, আর বিচার ইউনূস সরকার করতে পারবে কিনা জানি না, তবে আর বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই। স্বৈরাচারদের শাস্তি দেখতে চাই। প্রত্যেকটা মানুষের প্রতি, জীবের প্রতি ভালোবাসা আমরা দেখতে চাই। তাহলে চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। তাহলে আমরা হারাম খাবো, হালাল পথে রিজিক অন্বেষণ করব। আমরা যদি হালালে থাকি, হারাম বাদ দেই, হালালে বরকত দান করবে কে? একটা হুজুর 6000 টাকা মাস বেতন, তাও 3 মাস বাকি। তাও আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যে মোশানে থাকে, আর আপনার বাড়ি চাকরি করে 50,000 টাকা মাস, ঘুষ খায় 1.5 লাখ টাকা, ওর মনো শান্তি নাই, বইয়ের ডায়াবেটিস, তারপরে শয়তানের সন্তানের হাত পাও ভাঙ্গা, চোখে দেখে না, পুরো সংসারে অশান্তি। কথা কন না গা? তার মানে হুজুরের বেতন কম কিন্তু বরকত আছে, আর আপনি ঘুষ খান, কোনো বরকত নাই। 40,000 টাকা বেতন, 60,000 টাকা দেয় ডাক্তারের কাছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হারামে বরকত নাই, হালালে বরকত আছে। হালালের পক্ষে আমরা আসি না নাই? আর জোরে বলেন। তাহলে বলতে চাচ্ছিলাম ভাই, যাকাত ভিত্তিক অর্থনীতি এই জমিনে কায়েম হলে ধনী গরিব বৈষম্য দূর হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কি চাই? যাকাত ভিত্তিক অর্থনীতিকে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজ দেওয়া হবে? আপনাদের মসজিদের হুজুরের খুতবা দেওয়া হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কেমনে কায়েম হবে? আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, কোরআন পার্লামেন্টে কায়েম করবে, 4 কর্মসূচি প্রথমেই বাস্তবায়নের ঘোষণা দেবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল যাকাত কায়েম করতে গেলে, নামাজ চালু করতে গেলে আমার ওয়াজ দেয়া হবে না, পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। আচ্ছা, যাকাত চালু করবে কে? ডক্টর ইউনূস? ও তো সুদের মাস্টার। কথা কন না গা?
ও হলো সুদের মাস্টার, ও জাকাত চালু করবে না। কোরআন কায়েম হয়ে জাকাত চালু করতে, ভালো করে একটা উদাহরণ দিয়ে শোনেন। আজকে যদি ডক্টর ইউনূস এখনো ঘোষণা করে যে আগামীকালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল। আগামীকাল ফজরে আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে, বাড়ির যাওয়া লাগবে। রাত ৩টার দিকে মুসল্লিরা মসজিদের দরজা ধরে ঠেলা ঠেলি শুরু করবে, কথা কন না গা। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে নামাজ আর জাকাত কায়েম হবে না, আইন দিয়ে কায়েম করতে হবে। তার ইবাদত ৫ প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই ৫টা ইবাদত আমরা পালন করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদের আবুল করার তৌফিক দিক, বলেন আমিন। এখন বলেন ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয় কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, মনোযোগ দেন। আর কয়েকটা মিনিট কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণটা কি? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে বলেন তো? রাসূল বলে, খাদিজা রে, এই দুইটা কারণ যদি তুমি জানতে চাও, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, মনের মধ্যে কষ্ট নিও না, রাগ করো না রে খাদিজা। তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন, সত্য করে বলো তো এ খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন করলেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা তো আমার চাইতে আপনিই ভালো বলতে পারবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা, আমি জানলেই হবে না, তোমাকে বলতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যেহেতু জানতে চান, মনোযোগ দিয়ে শুনে নেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স যখন ছিল 40 বছর, আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করলেন। আমাদের বিবাহ হয়ে যাবার পরে আপনি নিয়মিতভাবে ওই গাড়ি হীরার মধ্যে যাওয়া আসা শুরু করে দিলেন। ধ্যান আর গবেষণা করতে 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 আপনার বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলেন। আপনি যখন কোরআন থেকে দাওয়াত দিয়ে দিলেন, তখন আমি দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে ঈমান আনয়ন করলাম। এখন তার মানে বোঝা গেল, এ সিরাজগঞ্জের মুসলমান, নবীজির বয়স যখন ছিল 25 বছর, তখন খাদিজার বয়স ছিল কত বছর? তার মানে বোঝা গেল নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? 15 বছরের বড়। এখন হিসাব করে বলেন তো দেখি, ওই খাদিজার বয়সটা 25 থেকে বাড়তে 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 যখন 40 হলো, তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? 55। মাশাআল্লাহ, আপনারা তো একবারে গণিতে পাকা। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা, মনের মধ্যে কষ্ট নিও না, এইবার তুমি সত্য করে বলো তো দেখি, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, কিন্তু সত্য করে বলো তো 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? 55 বছর বয়সের আগে তুমি কি? এই কথা বলার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীটা আপনি কেমন প্রশ্ন করলেন? 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম আপনি তো ভালো করে জানেন। আমি তখন ঈমান গ্রহণ করি নাই, আমি তখন ছিলাম বেঈমান, আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি। আমি তখন ঈমান গ্রহণ করি নাই, আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি। আমি কেমনে ঈমান গ্রহণ করব? আপনি তো আমাকে তখন দ্বীনের দাওয়াতই দেন নাই, আপনি কেমনে দ্বীনের দাওয়াত দেবেন? আপনার উপরে তো তখন কোরআনের ওহী অবতীর্ণ হয় নাই। নবী ডাকতে বলে, খাদিজা, মনে
মনের মধ্যে কষ্ট নিও না। তুমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়াতে কুপুরি খালতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরি খালতে জীবন যাপন করেছে? কত বছর তোমার মেয়ে কুপুরি খালতে জীবন যাপন করেছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আমার মেয়ে কোনোদিন কুপুরি খালতে জীবন যাপন করে নাই রে, আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আর মায়ের পেটের মধ্য থেকে জান্নাতে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সরদারনের খাতায় লিখে দিয়েছে। এই ছেলে কি গল্প? কারণ গেল কয়টা? একটা। কয়টা? এ মুসলমান ভাইরা, শেষ কথা বোঝার চেষ্টা করেন। এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি কারণ বলেন তো, যেই কারণে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে? নবী বলে, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো তোমার হাতের চেহারাটা কেমন, পায়ের চেহারাটা কেমন, শরীরের গঠনটা কেমন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা কেমন? এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমি হলাম ওই মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্যর দেখাশোনা করেছি মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের ভেতরে। আমি ঘুরে 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 বাবার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। সেই সময় পর্দার কোনো বিধান ছিল না, আমি তখন পর্দার কোনো বিধান মেনে চলতাম না। হাজারো লক্ষ মানুষ বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, শরীর কেমন, চেহারা কেমন। নবী ডাক দেয়া বলে, খাদিজা, মনের মধ্যে কষ্ট নিও না, এইবার সত্য করে বলো তো, হাজার হাজার মানুষ তোমার সম্পর্কে মন্তব্য করতে পারবে, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাত কেমন, পাও কেমন, দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। এই দুনিয়ার কোনো মানুষে ফাতেমা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, ফাতেমা যুবতী হওয়ার পর থেকে 4 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। একজন বিশ্ব নবী, 2 নম্বর আসাদুল্লাহিল গালিব হযরত আলী, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন। এই জন্য খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা সম্পর্কে কেউ মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারনের খাতায় লিখে দিয়েছে। লিল্লাহি তাকবীর। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, প্রত্যেকটা মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4 আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। সেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আজকের মাহফিল হওয়া থেকে আপনারা খুশি? আগামী বছর এই মাহফিল আবারও হোক, আপনারা কি চান? আমি আবারও যদি আসি রাগ করবেন? আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি হাত তোলেন তো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। তাহলে খাদিজার মনটা খারাপ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সরদারনি হবে? আমি হব কর্মী, মানে সাধারণ জান্নাতি, আর আমার মেয়ে নেত্রী,
সর্দার নি কেন হবে আপনার কাছে জানতে চাই। রসুল ডাকতে বলে খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, আরে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, রাত গভীর হয়ে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেব না। আমাদের অনেক দূর সফর করে যেতে হবে। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ মা বোনের, আর 5টা মিনিট দাঁড়ান, আমি ঘুরে আসতেছি। ওই যে কামার জান্নাত যাবে, হুজুরের চাইতে বড় জান্নাত কয় আমলের কারণে ভুলে গেছেন না আপনারা? এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই যে লোকটা স্বপ্নের মধ্যে দেখার পরে আব্দুল ইবনে মুবারক বড় জান্নাত পাইছে, এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই কামারের বাড়ির মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে কামারের বাড়িতে তেমন কোনো লোক নেই, কিন্তু কামারের একটা স্ত্রীকে দেখা যায়। স্ত্রীর কাছে যাই ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী হলো কামার, কিন্তু জান্নাতের মধ্যে আব্দুল ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইছি, কি এমন আমল করলো আপনার স্বামী যার জন্য ডবল বড় জান্নাত পাইলো জানতে চাই। তখন চাচি ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী হলো গরিব শরীফ মানুষ, তেমন ভালো কাজকর্ম আমল করতে দেখি নাই, তবে আমার স্বামীর ভেতরে মাঝে মধ্যে 2টা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন কয়টা? হুজুর জিজ্ঞাসা করে বলেন কোন 2টা আমল বলেন তো দেখি। এ গভীর মনোযোগ, শেষ কথা বোঝার চেষ্টা করবেন। আব্দুল ইবনে মুবারকের বন্ধুর কথা শোনার পরে ওই কামারের স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যে কথা বলবো না, আমার স্বামী গরিব মানুষ, সারাদিন কাজ করতে পারতো না, প্রচন্ড রোদের কারণে আগুনের কাছে যেতে পারতো না, আগুনের ভেতরে লোহাগুলো গলাইয়া গলাইয়া দাবটি তৈরি করতো, দিনের বেলা কাজ করতে পারতো না। এশার নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা যেত ওই চুলার মধ্যে যাওয়ার পরে আগুন জ্বালাইয়া যখন লোহাগুলো গলানো শুরু করতো, আমাদের বাসার পাশে এই জগতের জগৎ বিখ্যাত আলেম আব্দুল ইবনে মুবারকের বাড়ি, তার বাড়ি আর আমাদের বাড়ি ছিল পাশাপাশি। আমার স্বামী যখন রাতের বেলা আগুন জ্বালাইয়া লোহাগুলো গলানো শুরু করে দেয়, লক্ষ্য করে দেখা যায় ওই ছাদের ওপরে ওই আব্দুল ইবনে মুবারক এশার নামাজ পড়ার পরে যাই নামাজ পড়িয়ে নামাজ পড়া শুরু করে দেয়। সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করে, মাঝে মধ্যে কোরআনের তিলাওয়াত করে, এইভাবে রাতের পর রাত পার হয়ে যায়। কিন্তু এই দৃশ্যটা আমার স্বামী দেখার পরে মনের মধ্যে বড় কষ্ট লাগে, আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ এটা তোমার কেমন খেলা, তুমি কাউরে রেখেছো 10 তলায়, কাউরে রেখেছো 5 তলায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি যেমন সম্পদ দান করেছো তেমনি ইলম দান করেছো, ইবাদত করার মতো তাকে যোগ্যতা দান করেছো, কিন্তু আমি গলাম গরিব মানুষ, রাতের বেলা যদি ইবাদত করা শুরু করি পরিবার পরিজনদের কোনো খাবার দিতে পারবো না, রিজিকের সন্ধান হয় এই কাজের ভেতরে, আমি কেমন করে সারা রাত ইবাদত করবো রে আল্লাহ। তবে ভালোভাবে জেনে নাও, আমার যদি টাকা পয়সা সম্পদ থাকতো, শুধু আমার পরিবারের সদস্যদের খাবার দেওয়ার মতো যদি আমার রিজিক থাকতো, আমি সারা রাত জেগে জেগে এই লোহাগুলো পিটাইতাম না, আমিও মুবারকের মতো সারা রাত জেগে জেগে তোমার ইবাদত বন্দেগী করতাম। এই যে মনের মধ্যে একটা আশা তামান্না, আমিও সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতাম, এই আফসোস আমি তার মধ্যে দেখেছি। আর 2 নম্বর একটা আমল আমি তার মধ্যে দেখেছি,
ওই কাজ করা শুরু করার পরে হাতের মধ্যে হাতুড়ি নিয়ে হাতুড় দিয়ে লোহাগুলো পিঠাইয়া পিঠাইয়া অস্ত্র তৈরি করতে হয়। কিন্তু হাতু মাথার উপরে ওঠানোর পরে মসজিদে যখন আজান শুরু হয়ে যায়, ওই মাথার উপরের হাতুড়িটা সামনের দিকে যদি হেলানো থাকে সামনে একবারে ফেলে দেয়, আবার যদি পেছন দিকে হেলানো থাকে পেছন দিকে এক ধাকিতে ফেলে দেয়। একটা কাজও করে না, একটা বাড়ি আর লোহার মধ্যে মারে না, এক দৌড়ে মসজিদের মধ্যে চলে যায়। ফরজ নামাজটা তিনি সময় মতো আদায় করে, বেশি নফল আদায় করতে পারে না, বেশি সুন্নাত আদায় করতে পারে না, তবে আজানের গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত তিনি জামাতের সহিত সময় মতো তিনি আদায় করেছে। এর বাইরে কোন আমল আমি তার মধ্যে লক্ষ্য করে দেখি না। এই কথা বলার পরে হুজুর ডাকতে বলে, চাচি এখান থেকে বোঝা গেল এই দুইটা আমল হয়তো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, এই জন্য আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ সিরাজগঞ্জের মুসলমান, শুধু আলোচনা শুনে চোখের পানি ফেললে হবে না, আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। আমি যেই কথাগুলোই বলি তার মধ্যে কিন্তু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এই আলোচনার দ্বারা শিক্ষা দাঁড়ালো, এই যে সিরাজগঞ্জে এই তেলকুপির ভেতরে এমনও মানুষ আপনারা বসবাস করেন, মানুষের বাসায় কাজ করে খেতে হয়, পরিশ্রম করেন, শ্রমিক হয়েছেন, অথবা কেউ রিক্সা চালান, শ্রমিক হয়ে কাজ করেন। আপনাদের অনুরোধ করে বলি, সারা দিন রাত ইবাদত করার কোনো দরকার নাই। ফজর নামাজ বাড়ি থেকে বের হবার পরে আপনি যদি কোনো জমির মধ্যে কাজ করতে যান, কাজ করবেন। আপনি যদি শ্রমিক হন সেখানে চাকরি করবেন, কিন্তু আজান যখন দেবে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে নেবেন। 90% মুসলমানের দেশে নামাজ পড়তে গেলে আপনাদের কি কেউ বাধা দেবে? আরো জোরে বলেন। এই কথাটা মনোযোগ দিয়ে মাথাতে ঢোকানোর চেষ্টা করেন। আপনি রিক্সা চালান, আজান হলে নামাজ পড়েন। আপনি জমির মধ্যে কাজ করেন, আজান হলে জমির মধ্যে নামাজটা পড়ে নেন। মানুষের বাসায় শ্রমিকের কাজ করেন, আজান হলেই নামাজটা পড়ে নেন। নামাজটা পড়ে নেবেন, আর অন্তরের মধ্যে এই তামান্না থাকবে, আল্লাহ আপনি আমাকে লক্ষ টাকা দেন নাই, কোটি বানান নাই, এই জন্য সারা দিন আমি ইবাদত করতে পারি না, কিন্তু 5 ওয়াক্ত আজানের সারা দিন নামাজ আদায় করি। আপনি ফজর নামাজ বাড়িতে পড়ার পরে যদি কৃষি কাজ করেন, জমিতে কাজ করবেন, খাদ্যের মধ্যে ওজনে কম দেবেন না, রসুলের তরিকায় কাজ করবেন, ওই কৃষি কাজটা করা হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা করেন, রসুলের তরিকায় ব্যবসা করবেন, ওজনে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওই ব্যবসা করাটা আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, অফিসের অধীনে চাকরি করবেন, কাজ দিয়ে ঘুষ নেবেন না, ওই মালিককে ফাঁকি দেবেন না, সঠিকভাবে রসুলের তরিকায় দায়িত্ব পালন করেন, ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদে ডান পায়ে ঢোকেন, বাম পায়ে বের হন, রসুলের তরিকায় ঢোকেন, ইবাদত। এমনকি টয়লেটে বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হন, ওই টয়লেটে যাওয়া রসুলের তরিকায় করলে হবে ইবাদত। আপনি রাতের বেলা যদি ঘুমাতে যান, ওই ঘুম পাড়াটাও রসুলের তরিকায় করলে হবে ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, বরং একটা মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, খেতে খামারে কাজ করেন, জীবনে যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর বিধান রসুলের তরিকা মতো করা কি? একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। নামাজও ইবাদত হবে না যদি রসুলের তরিকা মতো করা না হয়। কথা কি বুঝেছেন? আবার আপনার রাজনীতি করাও ইবাদত হবে যদি সেই রাজনীতি আল্লাহ এবং রসুলের তরিকা মতো হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করা কি? তার আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে যত কাজ করব আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার জন্য। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো,
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আজকের মাহফিল চলছে চলবে, সিরাজগঞ্জের মাহফিল, তেলকুপির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা, আমি 12টার বেশি ওয়াজ করি না, তবে অলরেডি 12টা 20 বেজে গেছে। আর মিনিট 10 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? ও, ওরা মনে হয় খিচুড়ি খাওয়া পার্টি। হ্যাঁ, ওরা চিন্তা করছে 12টায় গেলে বিরিয়ানি পাওয়া যাবে। অত সোজা না, তোমরা ধৈর্য থাকো, আরো 2 ঘন্টা ওয়াজ হবে। ফাঁকা মাঠে খিচুড়ি নেওয়ার সুযোগ নাই। এ বাবুরব্বি, হ্যাঁ ছেড়ে দেন, বেশি চাপ দিয়ে এবার কাপড় নষ্ট করবে। কিন্তু খালি দেখেন আসে না পলায়, বলে গেলে মনে করবেন ভেজাল আছে। আল্লাহ তাআলা থাকার তৌফিক দিক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। তাহলে জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করা কি? আরো জোরে বলেন, ইবাদত। তাহলে ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত। 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? জানার দরকার আছে না নাই? অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যেটা চলে এটা কি ভিত্তিক? সুদ ভিত্তিক। জোরে বলেন, কি ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি এমন একটা অর্থনীতি যার মাধ্যমে বড় লোকেরা আরো সম্পদশালী হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়। এটা হলো রক্তচোষা অর্থনীতি। তারা বৈষম্য দূর করার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের দিতে চাই। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, এই বাংলাদেশের ভেতরে কতটা শান্তি আসবে বোঝার চেষ্টা করেন, ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা শুরু করেছে। ওই জাকাত ভিত্তিক অর্থনীতিটা যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে, একজন লোক জাকাতের টাকা থলের মধ্যে নেওয়ার পরে জাকাত দেওয়ার জন্য তিনি ঘোরাফেরা করতেছে। ঘুরতে ঘুরতে 7 দিন ধরে ঘোরাফেরা করেছে। জোরে বলেন, কয়দিন? আচ্ছা, যে কন্যারে ছেলে পেলে লাফালাফি করতেছে, ওর কারা? এই ছেলে পেলে, এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। 1 সপ্তাহ ধরে এই লোকটা জাকাতের টাকা নিয়ে ঘোরাফেরা করতেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো জাকাত দেবে এমন লোক খুঁজে পাওয়া যায়। এই লোকটা ঘুরতে ঘুরতে গভীর মরুভূমির ভিতরে লক্ষ্য করে দেখে খেজুর বাগানের নিচে একটা মানুষ শুয়ে আছে, মাথার মধ্যে হলো বস্তা, ওই বস্তাটা দিয়ে ঘুম পাড়তিছে। এই লোকটা চিন্তা করে ওই লোক মনে হয় দরিদ্র মানুষ হবে, ওই লোকের কাছে গিয়ে জাকাতের টাকাটা দিতে পারবো। যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলেছেন? এই লোকটা বলে, কেন সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু আমি দিলাম সালাম আর নাউজুবিল্লাহ বললো। তার পেছনে কারণটাকে জিজ্ঞেস করে বললেন, ভাই আমি সালাম দিলাম, আপনি কেন নাউজুবিল্লাহ বললেন, বলেন তো? ওই লোকটা ডাক দে বলে, ভাই আমি বড় বিপদের মধ্যে পড়েছি। এই যে মাথার মধ্যে বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে রয়েছে জাকাতের টাকা। 1 নয় 2 নয়, 1 মাস ধরে ঘোরাফেরা করেছি। এই পুরো মক্কা মদিনা সিরিয়া দামেস্কের ভেতরে 1 মাস ধরে ঘোরাঘুরি করার পরেও এই জাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই না। এ মুসলমান ভাইরা, কথাটা ভালো করে মাথাতে ধারণ করেন। জাকাতের অর্থনীতি যদি সমাজে কায়েম হয়ে যায়, একটা লোক 7 দিন ধরে ঘোরাফেরা করে
আর একজন লোক 1 মাস ধরে জাকাতের টাকা নিয়ে ঘোরাফেরা করে, জাকাত দেবে এমন লোক জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনাদের কসম করে বলতে চাই, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আর জাকাতের অর্থনীতি যদি চালু হয়, এই দেশের ভেতরেও আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? এ জোরে বলেন মিথ্যা হবে? ভালো করে বোঝেন, আপনাদের তেলকুপি গ্রাম নাকি? এই গ্রামে যদি 100 জন মানুষ থাকে, দেখবেন 80 জন হলো সম্পদশালী আর একাতই নিতান্ত গরিব মানুষ হলো 20 জন। কয়জন? এখন এই 80 জন যদি জাকাতের টাকা হিসাব করে ওই 20 জনক দেয়, এই 20 জনকে আর গরিব থাকবে? বরং ওই 20 জনই আর ওই 80 জনের চাইতে ভালো চলাফেরা করবে। এই জন্য ওই ধনীদের সম্পদের ভেতরে গরিবের হক রয়েছে। প্রত্যেকটা সম্পদশালী যদি জাকাতের টাকা দিত, এই বাংলাদেশে আর কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আপনি যখন কোরআন চালু করবেন, জাকাত চালু করবেন, বরকত দেবে কে? আরো জোরে বলেন। আর যার রিজিক যেখানে যতটুকু লেখা আছে ওই রিজিক দান করবে কে? আরো জোরে বলেন। এ বুঝানোর জন্য বলতেছি, ভালো করে তাকান।